আসসালামু আলাইকুম। আইটি শিক্ষা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আওয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা মূলত ইউজার ইনপুট ফাংশন নিয়ে দেখব। ইনপুট ফাংশনটা মূলত যে ইউজার থেকে ডাটা নেওয়ার জন্য আমরা ব্যবহার করি। ইনপুট ফাংশন লেখার নিয়ম হচ্ছে অন্যান্য ফাংশনের মতোই, সেটা হচ্ছে প্রথমে লিখতে হবে আপনাকে ইনপুট, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, অর্থাৎ প্রথমে ফাংশনের নাম এরপর ফার্স্ট ব্র্যাকেট। এবং ইনপুট ফাংশনের মধ্যে একটা বিষয় দিতে হবে, সেটা হচ্ছে মেসেজ, অর্থাৎ ইউজার থেকে কি চাচ্ছেন সেই বিষয়ে সেই মেসেজটা আপনাকে এখানে দিতে হবে। যেমন আমি লিখলাম হাউ মেনি ডলার্স ডু ইউ হ্যাভ হ্যাভ অর্থাৎ ইউজার এখানে কত ডলার আপনার কাছে আছে, তার কাছে আছে, সেই ডাটাটা সেই ইনপুট করাবে। এখন আমি যদি এটাই রান করি তাহলে কি দেখাবে দেখুন, হাউ মেনি ডলার ডু ইউ হ্যাভ, এরপরে একটা ইউজার এখানে ডলার ইনপুট করাবে। আমি ডলার ইনপুট করালাম 10 এবং এরপর আমি এন্টার চাপ দিলাম, অর্থাৎ প্রোগ্রামটা শেষ হয়ে গেল। এখানে এরপর আর কোনো কিছু দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমি এরপর তাকে কোনো কমান্ড দিইনি। ধরুন এবার আমি চাই এই ভেরিয়েবলটা, এই ইনপুটটা একটা ভেরিয়েবলের মধ্যে একটা স্টোর করার জন্য আমি লিখলাম নাম্বার অফ ডলার্স ইকুয়ালস টু ইনপুট হাউ মেনি ডলার্স ইউ হ্যাভ, অর্থাৎ এখন যে ইউজার যেটা ইনপুটটা দিবে সেটা এন ডলার্স নামে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। আমি যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট এন ডলার্স। এবার যদি আমি রান করি, হাউ মেনি ডলার্স ডু ইউ হ্যাভ, আমি দিলাম আমার হাতে আছে এখন, দুঃখিত এখানে না, এখানে আমার হাতে আছে এখন $100। আমি এন্টার চাপ দিলাম এবং সেখানে 100টা প্রিন্ট আউট করছে। এখন আমি যদি এই এন ডলার্সের ডাটা টাইপটা দেখতে চাই তাহলে আমরা লিখব কি, প্রিন্ট কমান্ড দিয়ে প্রিন্ট, এরপর লিখবো হচ্ছে টাইপ সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছিলাম। টাইপ হচ্ছে একটি বিল্ট ইন ফাংশন, সেখানের মধ্যে লিখবো কি এন ডলার্স, অর্থাৎ ভেরিয়েবল। তাহলে এটা কি করবে, যে এন ডলার্সটা কী ধরনের ডাটা টাইপ সেটা প্রিন্ট করবে। আমি যদি এবার এটা রান করি, হাউ মেনি ডলার্স ডু ইউ হ্যাভ, আমার আছে ধরুন যে $500 এবং আমি এন্টার চাপ দিলাম এবং সেটা ক্লাস দেখাচ্ছে কি স্ট্রিং। এখন একটা প্রোগ্রামের কথা চিন্তা করুন, যে আপনি ডলার টু বিডিটি কনভার্টার তৈরি করবেন, সেক্ষেত্রে স্ট্রিং কি আপনার কোনো কাজ হবে না, যেটা করতে হবে আপনাকে ইন্টিজার বা ফ্লট নাম্বার লাগবে। সেক্ষেত্রে তাহলে কি আমাকে এন ডলার্সটাকে আমাকে কী করতে হবে, ফ্লট বা ইন্টিজারে কনভার্ট করতে হবে। তো এটার জন্য পাইথনের বিল্ট ইন ফাংশন আছে, সেটি হচ্ছে আইএনটি অথবা এফএলওটি, ফ্লট। অর্থাৎ এই দুটি হচ্ছে পাইথনের বিল্ট ইন ফাংশন। আরও একটি আছে, সেটি হচ্ছে স্ট্রিং। আপনি চাইলে এই ফাংশন দিয়ে এই যে ইনপুটটাকে আপনি যে কোনো ফরম্যাটে কনভার্ট করে নিতে পারবেন। যেমন আমি এটাকে এখন ইন্টিজারে কনভার্ট করতে চাই, তাহলে আমি লিখলাম এন ডলার্স ইকুয়ালস টু, আমার ভেরিয়েবলের নামটা একই দিলাম, আপনি চাইলে ভিন্ন দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে লিখলাম আইএনটি, অর্থাৎ আইএনটি মানে হচ্ছে ইন্টিজার। প্রথমে আমার ফাংশনের নামটা লিখতে হবে, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এর ভিতরে হচ্ছে ডাটাটা দিতে হবে। ডাটা কোনটা দেবে সেটা হচ্ছে এন ডলার্স। এবার যদি আমি একই জিনিসটা আবার প্রিন্ট করি, কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, যদি প্রিন্ট করি তাহলে কি আসে দেখুন। আমি এটা মুছে দিচ্ছি, আবার নতুন করে রান করছি টার্মিনাল, এবং হাউ মেনি ডলার্স ডু ইউ হ্যাভ, এখানে আমার ধরুন যে $500 আছে। এবং প্রথমে যেটা দেখালো সেটা হচ্ছে 500, মানে হচ্ছে প্রিন্ট এন ডলার্স, অর্থাৎ এটার মানটা দেখাচ্ছে 500। এর হচ্ছে ক্লাস, সেটা হচ্ছে প্রথমে আছে সেটা স্ট্রিং। এরপরে যখন সে আবার এই লাইনে চলে গেল, সে তখন এন ডলার্সটাকে সেকে ইন্টিজারে কনভার্ট করলো, এবং ইন্টিজারে কনভার্ট করার পর আমি যখন প্রিন্ট করে দেখছি তখন সেটা ইন্টিজার হিসাবেই দেখাচ্ছে। এখন আপনি এইভাবে চাইলে শুধুমাত্র ইন্টিজার না, আপনি চাইলে ফ্লটেও কনভার্ট করে নিতে পারেন। ফ্লট দিলাম আমি এখানে, এরপর যদি একইভাবে রান করে আমি যে কোনো একটা সংখ্যা দিয়ে দিচ্ছি, দুঃখিত মাউস ওখানে রয়ে গেছে, সংখ্যা দিয়ে দিচ্ছি এবং এখানেও দেখুন ফ্লট সংখ্যা। অর্থাৎ এখন আপনি ইন্টিজারের যে যোগ বিয়োগ বা ফ্লটের যে যোগ বিয়োগ সেগুলো করতে পারেন। এবার আসুন আমরা একটা প্রোগ্রাম তৈরি করি, যেটা হচ্ছে ইউএসডি টু বিডিটি কনভার্টার। আমি এগুলো মুছে দিচ্ছি, প্রথম লাইনটা রাখছি এন ডলার্স ইকুয়ালস টু, আমি এখানে মেসেজটাও চেঞ্জ করে দিচ্ছি, এন্টার ডলার। প্রথমে ইউজার সেখানে ডলার ইনপুট করবে এবং এরপরে সেটা যেটা করবে, এন ডলার্সটাকে আমরা ইন্টিজার বা ফ্লটে কনভার্ট করে নেব। এখন ডলার সাধারণত ইন্টিজার হতে পারে বা ফ্লট হতে পারে, সেজন্য আমি ফ্লটটাই দিলাম এবং সেখানে ফ্লটের মধ্যে লিখলাম এন ডলার্স।
তার মানে কি এখন সেটা ফ্লটে কনভার্ট হয়ে গেল। আমি এবার রেট নামে একটা ভেরিয়েবল নিলাম, সেই রেট ভেরিয়েবলের মধ্যে দিলাম 80 এবং সেটা আমরা ইন্টিজার হিসাবে রাখলাম। এরপর হচ্ছে বিডিটি ইকুয়ালস টু n dollars into rate print আমি প্রথমে লিখলাম $n কমা ইনভার্টেড কমার মধ্যে লিখলাম USD is equal to কমা এরপরে লিখলাম BDT কমা ইনভার্টেড কমার মধ্যে লিখলাম BDT। জাস্ট এটুকু লিখলে আমার কি ফাংশনটা তৈরি হয়ে গেল। আমি এখানে আমি এটা মুছে দেই, আমি আবার রান করছি। এন্টার ডলার, আমি ডলার দিলাম $100 এবং এরপর হচ্ছে $100 দেখাচ্ছে 100.00 USD ইকুয়াল টু 8000 BDT। আশা করি বুঝতে পারছেন। এখন আপনি চাইলে এই লাইনটা কমিয়ে ফেলতে পারেন। এই লাইনটা কীভাবে কমাবেন? এই ফ্লট ফাংশনটা দিয়ে তো আমরা আসলে কনভার্ট করে নিয়েছি। তো আমরা যেটা করতে পারি, আমরা এখানেই লিখলাম ফ্লট এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম এবং শেষে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। অর্থাৎ ইনপুট করার সাথে সাথেই সে কী করে নেবে? ফ্লটে কনভার্ট করে নেবে। আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম। এবার যদি রান করি তাহলে একই জিনিস আউটপুট হবে। যেমন আমি দিলাম 500, এখন 500 USD ইকুয়াল টু 40,000 BDT। একইভাবে আপনারা এই ধরনের অসংখ্য প্রোগ্রাম তৈরি করতে পারেন। যেমন আমি ক্যালকুলেটর স্যুপ সম্পর্কে যারা আমার পেজটা ফলো করেন তাদের অনেককে বলেছিলাম ক্যালকুলেটর স্যুপ নামে একটা পেজের কথা। ক্যালকুলেটর স্যুপ, যদিও এই পুরো পেজটা চাইলে জ্যাঙ্গোতে করা সম্ভব, জ্যাঙ্গোতে করতে হবে, বা অর্থাৎ ওয়েব পেজে নিয়ে আসতে হলে আপনাকে জ্যাঙ্গো বা যে কোনো একটি ফ্রেমওয়ার্কে চলে আসতে হবে। তবে চাইলে আপনি এই যে বিষয়গুলো আছে এগুলো খুব সহজেই তৈরি করতে পারেন। এখানে অসংখ্য ক্যালকুলেটর আছে, অথবা আপনার মোবাইলে যে ক্যালকুলেটরগুলো আছে সেগুলো খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।